তৃতীয় অধ্যায়ে মূলত বেশ কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন ধরুন পুনঃরপ্তানি, পুনঃরপ্তানির আওতায় আমদানি মূল্য, মার্চেন্টিং ট্রেড, বার্টার ট্রেড বা প্রতি বাণিজ্য, প্রচ্ছন্ন রপ্তানি, ইজি অফ ডুইং বিজনেস ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আশা করি এই অধ্যায়ে যে সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আমার বিশ্বাস আপনারা এই সংজ্ঞাগুলো সম্পর্কে অবগত আছেন, কেননা আমি আমার আগের ভিডিওতে এই সংজ্ঞাগুলোর ব্যাপারে ইন ডিটেল কথা বলেছি। যেমন ধরুন আপনার রপ্তানি মূল্য অথবা পুনঃরপ্তানির জন্য আমদানি, তারপর মার্চেন্টিং ট্রেড অথবা বার্টার ট্রেড যেটাকে আমরা প্রতি বাণিজ্য বলি, প্রচ্ছন্ন রপ্তানি, এই জাতীয় বিভিন্ন সংজ্ঞা নিয়েই মূলত এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। চতুর্থ অধ্যায়ে মূলত আলোচনা করা হয়েছে রপ্তানির সাধারণ নিয়মাবলী নিয়ে। কি কি পণ্য আপনি রপ্তানি করতে পারবেন, কোন কোন পেমেন্ট টার্মসের উপর কাজ করতে পারবেন, কোন কোন শিপিং টার্মসের উপর কাজ করতে পারবেন, এলসির বিপরীতে কিভাবে কাজ করতে পারেন, শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করবে, তারা কি কি সুবিধা পাবে, নমুনা হিসেবে কিভাবে বা কতটুকু রপ্তানি করতে পারেন, অন্ট্রাপো বা পুনঃরপ্তানি কিভাবে হবে, রপ্তানিকৃত পণ্য ত্রুটিপূর্ণ বা অন্য কোনো কারণে ফেরত আসলে তা কিভাবে খালাস বা পুনঃরপ্তানি করতে হবে, এ ধরনের আরো বেশ কিছু ক্লজ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।